আজকের গল্প ডিমকে কঙ্কাল। পক্কেপুর গ্রামে আজকাল পাখিরা এক ভয়ঙ্কর সমস্যার মুখে পড়েছে। পাখিরা ঘুমিয়ে গেলেই কোথা থেকে এক ভয়ঙ্কর কঙ্কাল এক রাক্ষসীকে সঙ্গে করে নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে এবং চুপি চুপি তাদের ডিম নিয়ে চলে যায়। কঙ্কাল হলো নাচতে তোর বড়ই খাসা। আজকের ডিমগুলো আমি খাবো, তুই বরং খাই এই পাশা। এই ডাইনি বুড়ি, আজকের গুলো খেয়েছিস খা, কাল যদি আমায় না দিয়েছিস প্লাস্টিকে মুড়ে তোকে ট্রেনে বসিয়ে দেবো রে। যাই বলিস ভাই, টুনি ডিম বেজায় টেস্টি। এদিকে সকাল হতে পর একে আজও আমার ডিম নেই, এ তো দেখি মহা বিপদ। কি করব আমি এবার? বুঝলি রে কালটু, এমন চলতে থাকলে আমি সত্যি সত্যি একদিনেই জঙ্গল ছেড়ে চলে যাব। এমন সময় নজরে আসে এক শিয়াল তাদের জঙ্গলের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। শিয়ালটির উপর টুনির খুব সন্দেহ হয়। তারপর টুনি একটি লাঠি হাতে নিয়ে শিয়ালকে পেটাতে শুরু করে। আমাদের রাতের ঘুম কেড়ে নিয়ে তুই এখানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস, দেখ এবার কেমন ঘুম পাড়াই। ওরে বাপরে, আমায় মারছিস কেন টুনি? থাম থাম, লাগছে যে বড্ড। আরে এই টুনি, আমি কি করেছি রে? কি করেছি? আমাদের ডিম খেয়ে তুমি আস্ত থাকবে ভেবেছো? আজ তোমার একদিন কি আমার একদিন। আরে আমি কিছু করিনি, আমায় মারিস নে, থাম থাম। তাহলে আমাদের গ্রামের আশেপাশে ঘোরাঘুরি করছো কেন? আরে আমি তো আঙ্গুর পাড়তে গিয়েছিলাম। নাটক হচ্ছে? না রে, আমার পেটে বড্ড ব্যথা, ডাক্তার আমাকে এক সপ্তাহ নিরামিষ খেতে বলেছে, তাই শুধু আপেল আঙ্গুর খেয়ে দিন কাটাচ্ছি। ও, তা সে আগে বললেই তো পারতে। সে তো সুযোগ দিলি কোথায়, আসা মাত্রই তো ধরাধর বোয়াতে শুরু করলি। শোনো, তাহলে আজ থেকে তুমি আমার সাথে পাহারা দেবে, নইলে কিন্তু। আচ্ছা থাম থাম থাম, আর মারিস নে, আমি দেবো নে। এরপর তাদের কথা মতো টুনি ও শিয়াল সেদিন রাতে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে পাহারা দিতে শুরু করে। এদিকে একটু রাত্র হতেই রোজগারের মতো সেই ভয়ঙ্কর কঙ্কাল রাক্ষসীকে সাথে নিয়ে চুপি চুপি পক্কেপুর জঙ্গলে ঢুকে পড়ে। টুনি ও শিয়াল দূর থেকে এই দৃশ্যগুলো এক দৃষ্টিতে দেখতে থাকে। এরপর তারা রোজগারের মতো জঙ্গলে তন্ন তন্ন করে ডিম খুঁজতে থাকে এবং তারা সামনে একটি পাখিকে ঘুমোতে দেখে চুপি চুপি তার ডিমগুলো সেখান থেকে তুলে নেয়। আর সেদিনের মতো সেখান থেকে তারা চলে যায়। ও আচ্ছা, তাহলে এরাই আসল কালপিট। দাঁড়াও, তোমাদের মজা আমি দেখাচ্ছি। এই টুনি, ওরা আসলে কঙ্কাল রে কঙ্কাল, তুই ওদের কি করবি? কি করব সেটা পরে বলছি, তার আগে চলো ওদের পিছু করতে হবে। এই স্কেলি, এই থেমে যা বলি, থেমে যা, আজ আর কোনো কথা হবে না। কাল তো সব ডিমগুলো সালটে দিয়েছিস, তাই আজকের গুলো আমার। আর এই বলেই কঙ্কাল গপ গপ করে বাসা সমেতি ডিমগুলো খেয়ে নিল। হে স্কেলি, তুই আমার সব ডিমগুলো খেয়ে নিলি। দাঁড়া, কেলিয়ে যদি তোর টাকটা ফুটো করে না দিয়েছি তা বলিস। এই বুড়ি, এই বয়সে বেশি ডিম খেলে কি হবে জানিস তো? গ্যাস হবে রে, গ্যাস। আমায় না দিয়ে সব ডিমগুলো খেয়ে নিয়েছিস তো, রাতে তোর পেট বাজবে, পেট। দাঁড়া, তোর দাদুকে গিয়ে আমি সব বলছি, সব। একতলা থেকে 3 তলা পুরোটাই কঙ্কাল, তাই নো পেট, তাই নো চান্স অফ পেট বেদনা। দেখো গো, তোমাদের স্কেলি আমার সব ডিম খেয়ে নিয়েছে। আর এমন বলতেই মাটি ফেটে একটা কঙ্কালের হাত বেরিয়ে আসে এবং একটা বড় সড়ো কঙ্কাল সেই গর্ত থেকে বেরিয়ে আসে। কি রে, কি সব একটা ডিম ডিম কথা শুনতে পাচ্ছি, বিরিয়ানি বানাচ্ছিস নাকি রে? মার্কেটে ভালো করে ডিম পাওয়া যাচ্ছে না, আর এর নাকি বিরিয়ানি খাওয়ার শখ হয়েছে। ঠিক আছে, তা না হয় চল দুটো হাফ বয়েল ডিমই খুঁজে আনি। থাক থাক, বুড় হয়ে চলে আসছে, আজকের মতো এসব বাদ দাও। চল নেক্সট গেলি, আজকের মতো গর্তে ঢুকে পড়ি, সন্ধ্যা হলে আবার বের হব। সকাল হতে পর টুনি একটা সামনের গ্রামের দিকে উড়ে চলে যায় আর সেখান থেকে বড় সড়ো একটা টাইম বম খুঁজে নিয়ে আসে।
এরপর টুনি দুটো বড় বড় ডিমের খোলা জোগাড় করে সেই ডিমের ভিতর টাইম বমটা আচ্ছা করে রেখে এমনভাবে জোড়ো লাগিয়ে দেয় কেউ দেখলে বুঝতেই পারবে না। এরপর টুনি সেই ডিমটাকে তার বাসার সামনে রেখে সেখান থেকে সরে যায় এবং রাত নামার অপেক্ষা করতে থাকে। এদিকে রাত হতে পর রাক্ষসী কঙ্কালগুলোকে ডেকে তুলে এবং সকলকে সাথে নিয়ে পাখিদের জঙ্গলে ঢুকে পড়ে। আর এইদিকে টুনি দূর থেকেই সব কিছু লক্ষ্য করতে থাকে। আর এইদিকে তারা তন্ন তন্ন করে পুরো জঙ্গলটা ঘুরে বেড়াতে লাগে, কোথাও কোনো ডিমের সন্ধান পায় না। সব শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে, চল এই দিকটা বরং গিয়ে দেখি। এরপর তারা জঙ্গলের এই দিকটায় আসতেই তারা দেখতে পায় টুনির বাসার সামনে একটি বড় সড়ো ডিম রয়েছে। বাবা বা, আজ তোরা শুধু খাওয়া খা, আমি এই ডিমটা খাবো। এই বলে রাক্ষসী ডিমটা নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালাতে থাকে। আর এইদিকে কঙ্কাল দুটোও রাক্ষসীকে পিছু করতে থাকে। এই বুড়ি, পালাচ্ছিস কোথায়? একা একা এত বড় ডিম খাস না, ডায়রিয়া ধরে মরে যাবি। এরপর ওই রাক্ষসী ডিমটা খেতেই যাবে তখন জ্বলন্ত কঙ্কালটি সেখানে চলে আসে আর তার শরীর থেকে আগুনের ছিটকা পড়ে ডিমটি মুখে দিতেই ডাইনি সেখানে ডিম ব্লাস্ট করে মারা যায়। কঙ্কাল দুটো ভয়ে হাউমাউ করতে করতে সেখান থেকে পালিয়ে যায়।